উপদেষ্টারা বুঝতে পারে না এখনো যে আগামীকালকে তাদের কি অবস্থা হবে। অতএব আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, মাননীয় উপদেষ্টা আপনাদের চেয়ার কিন্তু নড়বড় করছে। আমাদের দাবিটা কতটা যৌক্তিক এটা প্রকাশ করার জন্য, আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, এবং মহামান্য প্রধান উপদেষ্টা তিনি এখন যেখানেই থাকুক না কেন, এটা ডিজিটাল বাংলাদেশ। আমরা সময় দিয়েছিলাম 2 ঘন্টা, আমাদের সময় তারা মানেনি, টাল বাহানা করছে। আপনাদের মিডিয়ার মাধ্যমে জানিয়ে যেতে চাই, দেশের অবস্থা খুবই ভয়াবহ। প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে শিক্ষার্থীরা রাস্তায় নেমে গেছে। আপনারা মিডিয়ার মাধ্যমে হয়তো এটা দেখান, ওদের চেয়ার কিন্তু এখন নড়বড় করছে। ওরা কিন্তু বুঝতে পারে নাই আন্দোলন কোন খানে গিয়ে পৌঁছেছে। 5 তারিখ সকালেও শেখ হাসিনা বুঝতে পারে নাই যে তাকে পালাতে হবে। সেরকম উপদেষ্টারা বুঝতে পারে নাই এখনো যে আগামীকালকে তাদের কি অবস্থা হবে। অতএব আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, মাননীয় উপদেষ্টা আপনাদের চেয়ার কিন্তু নড়বড় করছে। আপনারা হয় দাবি মেনে নিন, নয়তো এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে। প্রত্যেকটা শিক্ষার্থীর মনের মধ্যে এখন তাদের শিক্ষকদের অপমানিত করার আগুন দাউ দাউ করে জ্বলছে। অতএব আপনারা সতর্ক হয়ে যান। আমাদের দাবি আজকে দিনের মধ্যে মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করেন, নয়তো 9 দফা যেমন রক্তে রঞ্জিত হয়ে 1 দফায় পরিণত হয়েছিল, তেমনি 3 দফা কিন্তু শিক্ষকদের রক্তে 1 দফায় পরিণত হবে। আমাদের